আমি ইতিহাস ঘাটলে আমি দেখি মুসলমান বেঈমানরা যখন অমুসলমানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন অল্প সময়ের মধ্যে সেই মুসলমান দেশ আক্রান্ত হয়। কি বলছি? মুসলমান গাদ্দার মির্জাফররা, বিশ্বাসঘাতকরা, মুসলমান বিশ্বাসঘাতক যখন অমুসলিমদের সাথে দেশ বিরোধী চক্রান্ত করে তখন অল্প সময়ের মধ্যে ওই দেশ, ওই মুসলমান দেশ আক্রান্ত হয়, ওই বিজাতিরা আক্রমণ করে। প্রথম উদাহরণ নবাব সিরাজের আমলে মির্জাফর, ঠিক না? ঘসেটি বেগম, এই পুরুষ শক্তি নারী শক্তি ক্লাইভের সাথে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রের 6-7 মাসের মধ্যেই সম্ভবত আমাদের এই দেশটা 200 বছরের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। পলাশির যুদ্ধ হয়, 6-7 মাসের মধ্যে পলাশির যুদ্ধ হয়। সেই যুদ্ধে, যুদ্ধ তো নয়, প্রহসন। মির্জাফর তার 45,000 আমাদের বাংলাদেশি সৈন্য নিয়ে এসে দাঁড়ায় দিয়েছে। 5,000 সৈন্য নিয়ে নবাব সিরাজ যুদ্ধ করতেছে। ওই সময় বৃষ্টি আসলো, যুদ্ধ থামলো। সিরাজ মির্জাফরের কাছে চিঠি লিখলো, এই তো সুযোগ, তুমি এই সময় একটু আসো না, এই বিদেশি শক্তিটাকে আমরা ধ্বংস করে দেই। সিরাজ তো অল্প বয়স্ক ছিল, মির্জাফরের চাল বুঝে নাই। মির্জাফর লিখছে যে তুমি সিরাজ, তুমি এখন চলে আসো, এখন বৃষ্টি হয়েছে, যুদ্ধ শেষ, আমি আগামীকাল আমার ওই 45,000 সৈন্য দিয়া লর্ড ক্লাইভের মাত্র 3,000 সৈন্য, এগুলির কচু কাটা করে দেব। এই বিশ্বাসঘাতক এই কথা বলে যখন নবাব সিরাজ যুদ্ধ ক্ষান্ত দিছে তখন সে তলে তলে চিঠি লিখে ক্লাইভের কাছে পাঠাইছে, এই সুযোগ, তুমি এখন সিরাজের বাহিনীকে হামলা করো। তখন ওনারা যুদ্ধে রণে ভঙ্গ দিয়ে দিছে, সৈনিকরা চলে যাচ্ছে। ওই সময় পিছন থেকে আক্রমণ করলে কি আর সামলানো যায়? মাত্র 5,000 আমাদের সিরাজ এবং তার বাহিনী। সেই করুণ ইতিহাস। আমরা 200 বছরের গোলাম হইলাম। কেন হইল? আমাদের ভিতরের মির্জাফররা, আমাদের ভিতরের গসেটি বেগমরা ইংরেজের সাথে গাদ্দারি করে ষড়যন্ত্র করেছে, দেশ বিরোধী ষড়যন্ত্র। অল্প সময় আক্রান্ত হয়েছে, ঠিক না? এখন যে ফ্যাসিবাদী, যেই কি কইতাম, এগুলির নাম নিতে তো ঘৃণা লাগে। এই যে ফ্যাসিবাদীগুলি সব গিয়ে দিল্লি উঠছে, এদের 24 ঘন্টা হলো বাংলাদেশ বিরোধী চক্রান্ত। আমি ইতিহাসের সেই পাতা টানলে আমার কাছে মনে হচ্ছে যে খুব অল্প সময় বাংলাদেশ আক্রান্ত হবে ওদের কারণে। এই দুই শক্তি একসাথে হয়েছে, দেশীয় গাদ্দার মির্জাফর আর বাইরের শক্তিতে ওরা আছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে টিপু সুলতান, দ্য সোর্ড অফ টিপু। টিপু সুলতান আপনারা শুনেছেন, টিপু সুলতান বিশ্ববীর একজন। তার বিরুদ্ধে তার যে প্রধানমন্ত্রী মীর সাদেক, সে তলে তলে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে টিপুর বিরুদ্ধে। অল্প কয়েক মাসের মধ্যেই এই ষড়যন্ত্রে, টিপু তো আর জানতো না, ওর কাছে সব মনের কথা বলতো, সে গিয়ে ইংরেজদেরকে বলতো। কয়েক মাসের মধ্যেই টিপুকে ঘেরাও করে এমন ভাবে আক্রমণ চললো। টিপু আক্রমণ প্রতিহত করার জন্য যখন তার দুর্গ থেকে বের হলো, ওই মীর সাদেক ভিতর থেকে দুর্গের দুয়ার বন্ধ করে দিল। আর টিপু সুলতান একাই লড়াই করতে করতে উনি জীবন দিলেন। সেই নিজাম হায়দ্রাবাদ, বাংলাদেশের মতোই বিশাল এক মুসলিম দেশ, সেটা ইংরেজদের হাতে পড়ল। মানে দেশি বিশ্বাসঘাতক যখন বিদেশি শত্রুর সাথে হাত মিলায় তখন আক্রমণ বেশি দেরি হয় না, অল্প সময় আক্রমণ আসে। ঠিক বাগদাদে এরকম হয়েছিল যে হালাকু খানের সাথে বাগদাদের দুই মন্ত্রী ইবনুল আলকামি আর নাসিরউদ্দিন তুসি, এই দুইটা তলে তলে হালাকু খানের সাথে ষড়যন্ত্র করলো। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে বাগদাদ, মুসলিম জাহানের দারুল খেলাফা রাজধানী, আক্রান্ত হয়ে 18 লক্ষ আলিম ওলামা, মন্ত্রী, যারা বিশ্ব চালায়, এই মাফের জ্ঞানী গুণী বিজ্ঞানী 18 লক্ষ জবাই হয়ে গেল। এই ইতিহাস কি বলে?
যুদ্ধ আসতেছে। ডক্টর ইউনূস সাহেব, সারা পৃথিবীর যত আকাশ প্রতিরক্ষাগুলো আছে আপনি কিনুন, দরকারে আমরা না খাইয়ে পয়সা দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে পয়সার অভাব নাই। বাংলাদেশের মাটিতে 700-র বেশি নদী আছে, এই জন্য আমাদের দেশে স্থল আক্রমণ করে কেউ জয়ী হবে না। কিন্তু এই যুগ তো আকাশের দিক দিয়ে আক্রমণের ভয়াবহ সিস্টেম চালু আছে। আকাশকে, জমিন যেরকম আমাদের দুর্ভেদ্য, আকাশকে ওইরকম দুর্ভেদ্য করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন মুসলিম জাহানের কাছে সেই প্রযুক্তি আছে, ইরানের কাছে আছে, তুরস্কের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, চীন আমাদের সাথে আছে, তারাও এগুলি হেল্প করে, ঠিক নয় কি? অতএব এখন বাংলাদেশের সামরিক শিল্প, গার্মেন্টস কারখানা যা আছে আছে, এখন অস্ত্র তৈরির শিল্প সারা বাংলা জুড়ে আমাদের তৈরি করতে হবে ইনশাআল্লাহ। কল কারখানা তৈরি করতে হবে, ঠিক নয় কি? আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বলছি, সামরিক শিল্প গড়েন সারা বাংলাদেশে। খালি ড্রোন, লাখ লাখ ড্রোন বানানো দরকার। বাঙালিরা হলো প্রযুক্তির জাতি, বুদ্ধির জাতি। আমরা শরীর দিয়ে লড়বো না, প্রযুক্তি দিয়ে লড়বো, ঠিক না? আমি কাতারে ছিলাম, কাতারকে যখন তার মিডল ইস্টের সময় হঠাৎ করে কাতারকে বয়কট দিছে, হঠাৎ করে রমজান মাসে দুধ বন্ধ, তারপর রিজিক খাবার বন্ধ, ইফতারের সামগ্রী বন্ধ। কাতার কি করছে? দুধের জন্য 18,000 অস্ট্রেলিয়ান গাই অস্ট্রেলিয়া থেকে বিমানে করে 18,000 গাভী লই আইছে কাতারে। ইউনূস সাহেব, আপনি তো নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত উস্তাদ, হ্যাঁ, কয় হাজার কয় লাখ ড্রোন লাগবে, এটা লাগবে, ওইটা সব নিয়ে হাজির। এখন বাংলাদেশের সরকারের ফরজ দায়িত্ব হলো রাত দিন গোটা দেশটাকে আকাশ প্রতিরক্ষা দিয়া একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? এরা অনেক আগে আক্রমণ করত দেশটাকে। আরো একবার হুমকি দিছিল রাজনাথ, যখন হুমকি দেয় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে চাইছিল, আল্লাহ কি জানি একটা আন্দোলন, কি জানি একটা কর্মর নিয়ে পশ্চিমবঙ্গে এমন এক গন্ডগোল আল্লাহ বাজাইছে, পশ্চিমবঙ্গে ওইটা গেছে মাইর। মমতা কইল না, আমার এই দিক দিয়ে আসার কোন সুযোগ নেই। তারপরে ঢুকতে চাইছিল ত্রিপুরা দিয়ে, আল্লাহ এমন এক বৃষ্টি প্লাবন দিছে যেটা গত 80 বছরও এরকম প্লাবন হয়নি। বৃষ্টি আর পানি এই দেশের প্রতিরক্ষা, এই দেশের নিরাপত্তা। আর এইবারও দেখেন বর্ষা মনে হয় না এখনো শেষ হচ্ছে না। 52 বছরের সেরা বর্ষা এইবার। ভারত যদি ঢুকে আমার বাংলাদেশে, তাহলে 65টার মতো বাঁধ মনে হয় এদের আছে, ফারাক্কা টারাক্কা সব ভেঙে দিমুগা। এরপরে মর তোরা, ফিফড়া যেরকম পানিতে ভাইসা মরে, বাঁধ বেগগুলি ক্ষেপণাস্ত্র, তুরস্কের মনে তুই মারায়, তোরা দায়িত্ব দিলাম বাঁধ এটা উড়াই দে। এগুলি সব বাংলাদেশ এখন জাতিসংঘের যে ওয়াটার কিনা কয়টারে, জাতিসংঘের একটা পানি ওয়াটার ডিফেন্সের একটা ইয়ে আছে, তাদের সংস্থা আছে, বাংলাদেশ স্বাক্ষর করছে ওইটাতে। এখন খবর আছে ইনশাল্লাহ, পানি না দিলে খবর আছে। উল্টা পাল্টা বান দিয়া আমাদের মাতৃ এই যে নদী মাতৃক দেশটাকে মরুভূমি বানাইছ, এগুলির বিচার করা হবে ইনশাল্লাহ। আমরা ভয় পাই না, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অশ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোর সামলাবার মতো তোর ভান্ডারে কোনো অস্ত্র নাই, আছে? আমরা আল্লাহকে দিয়া তোরে মারি খাওয়াবো ইনশাআল্লাহ। তুই মামলা দে, যে বাংলাদেশিরা আল্লাহর সাথে মিলিয়ে ষড়যন্ত্র করতেছে ভারতের বিরুদ্ধে, মামলা দেখা। হ্যাঁ, আমরা তো যুদ্ধ করি আল্লাহরে দিয়ে, আল্লাহুম্মা বিকা জুলু ওয়া বিকা সুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ আন্দোলন করলো তোমার মাধ্যমে, তোমার দ্বারা আন্দোলন করি। ওয়া বিকা আসলু, তোমার দ্বারা হামলা করি। ওয়া বিকা উকাতিল, তোমার দ্বারাই যুদ্ধ করি। আমরা হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশ্বাসী। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার কাছে? মুদির কি ক্ষমতা আছে? ক্ষমতা ওইখানেও কার? আল্লাহ। আশপাশে কোন শত্রুর কোন ক্ষমতা আছে? নাই, সব ক্ষমতা কার হাতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও ভাইয়েরা, ইনশাআল্লাহ মুসলিম জাতি উঠে আসতেছে। মুসলিম জাতি বিশ্ব নেতৃত্ব অচিরে হাতে নেবে। আজ থেকে
60-70 বছর আগে মুসলমানদের কিছুই ছিল না। মুসলমানদের আজ থেকে 60-70 বছর আগে একটা ব্যাংকও ছিল না মুসলমানদের। কলোনি ছিলাম আমরা, ঠিক না? আরবরা তখন আমাদের বাংলাদেশে এসে তারা ওয়াজ নসিহত করে কিছু পয়সা নিয়ে তারা সৌদি আরবে যাইয়া তারা জীবন বাঁচাইত। আজকে এক স্বর্ণের খনি আল্লাহ মক্কার কাছে দিয়ে দিয়েছে, 125 কিলোমিটার লম্বা। সারা বিশ্বের মানুষদের স্বর্ণের পট্টি হয়ে যাবে ওই জায়গাটা। এইরকম অবস্থা। তেল তো আছেই, গোটা মুসলিম বিশ্ব সম্পদের উপরে ভাসতেছে। বাংলাদেশে এই যে সোনাদিয়া দ্বীপ, যেটা এই দ্বীপে 7 লক্ষ টন রেয়ার আর্থ নামক এমন মূল্যবান, মহামূল্যবান পদার্থ আবিষ্কার হয়েছে, স্বর্ণের চেয়েও দাম বেশি ইনশাআল্লাহ। তো আমাদেরকে ভালো হইতে হবে। কি হইতে হবে? গান বাজনা বাদ দিতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, আল্লাহ কোরআনের অর্থ বুঝতে হবে। আমাদের বউ বেটিদেরকে কোরআনের জ্ঞান, আল্লাহ বলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ও নারীরা, তোমাদের ঘরে ঘরে তেলাওয়াতকৃত আয়াত থাকতে হবে, আয়াতের তেলাওয়াত চলতে হবে। তেলাওয়াত করা আয়াতগুলিতে কি মর্ম আছে, কি নির্দেশনা আছে, এগুলি তোমরা ঘরে ঘরে চর্চা করতে হবে। সহজ না কঠিন? আজকাল খালি মোবাইলে এই যে আমরা যে মাহফিলে যেগুলি কোরআনের কথা বলি, এগুলি শুনলেই তো কোরআনের কত জ্ঞান চলে আসবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে ভাই, জাতি যদি কোরআনের হয়, সরকারও হবে কোরআনের ইনশাআল্লাহ। আর জাতি নিজে যদি হয় 72ইয়া, তখন সংবিধানও আসবে 72ইয়া। আমরা আজ থেকে 50 বছর আগে 72ইয়ায় ছিলাম। হিন্দুদের মায়া কি গদগদ। আমরা মনে করছিলাম হিন্দুরা বুঝি, ভারতীয়রা বুঝি আমাকে বাংলাদেশ স্বাধীন করে দিতে আসে। কি ভুলা বলা বোকা আমরা। ওরা আমাদেরকে সাহায্য করছে আমাদের পাকিস্তান নামক দেশটা ভাঙ্গার জন্য। ওরা দেখলো কি পশ্চিমে এক পাকিস্তান, পূর্বে পূর্ব পাকিস্তান, আমরা তো কুমিরের চলের মাঝখানে পড়ছি। দুই দিক থেকে দুইটা চলের মধ্যে খিঁচা দিলে ভারত শেষ। এই জন্য এটা ভাঙ্গে চোয়াল ভাঙছে আমাকে। কি হেরা 71 সালে চোয়াল, কুমিরের চোয়াল ভাঙছে, এরা কয় তো ওইটা। আর আমরা বুঝতেছি আমাকে স্বাধীন করছে। ইন্দিরা গান্ধী লাফাই উঠে কইছে যে লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবাই দিছি আমি। ওরা করছে এটা। ওরা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই। আমাদের একটা নাক বল্টু সুদ্ধা ঢাকা থেকে খুলে সব বিভিন্ন শহর থেকে চুরি করে নিয়ে গেছে। এরপরে এত যদি বন্ধ হয়, আমাদের প্রত্যেকটা নদীর উজানে বাঁধ কেন? হ্যাঁ, পিলখানা হত্যাকাণ্ড কেন? তারপরে ওরা চায় এমন সরকার থাকুক, কোনো অস্ত্র কিনবে না, কোনো ফাইটার জেট, জঙ্গি বিমান কিনবে না, আকাশ প্রতিরক্ষা কিনবে না। এখন আবার চায় নির্বাচন করা এরকম কতগুলি সেবাদাসী গোলামের জাত গোলাম, যেগুলি ভারতের গোলামি করবে, আল্লাহর গোলামি বাদ দিয়া ওগুলি আসুক ক্ষমতা, এরকম চাইতেছে। এই বাংলাদেশে আর কোন ভারতীয় দালাল, বাংলাদেশ বিরোধী, ভারত প্রেমিক আমরা পাত্তা দেব না। এই দেশে নির্বাচন হলে বাংলাদেশ প্রেমিক হইতে হবে, মাতৃভাষা বাংলা প্রেমিক হইতে হবে, ইসলাম প্রেমিক হইতে হবে, তাহলে এই দেশে আমরা তাদেরকে ভোট দেব। ঠিক নয় কি? 3টা শর্ত। কয়টা? আমরা আমাদের স্বধর্ম ইসলাম, ইসলাম প্রেমিক হবে। 2 নম্বর, ভারত প্রেমিক না বাংলাদেশ প্রেমিক? বাংলাদেশ প্রেমিক। বুদ্ধি আনার জন্য ভারতে দৌড়াও কে? ওইখানে কি? ওইখানে হলো তোমার দেশ ধ্বংস করার যত কুবুদ্ধি, কলোনি বানাবার জন্য, করো রাজ্য বানাবার কুবুদ্ধি। ঠিক না? আল্লাহ তো বলে দিয়েছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। বিজাতি বেঈমানদেরকে যারা বন্ধু বানায় তারা তাদেরই অংশ, তাদেরই অন্তর্ভুক্ত। এরা মুসলমান না, ওরা মুসলমানই না। ওরা চায় বাংলাদেশ উন্নত হলে ওদের সমস্যা, এই বাংলাদেশ উন্নত অস্ত্র কিনলে ভারতের সমস্যা,
বাংলাদেশের জিডিপি বাড়লে ভারতের সমস্যা, বাংলাদেশের মানুষ সুখী হলে ওদের সমস্যা, এই দেশের যদি বড় নেতা তৈরি হয় ওদের সমস্যা, এই দেশে বড় বিজ্ঞানী তৈরি হয় ওদের সমস্যা। আরে বাবা, তোমার সমস্যা তুমি বুঝো, আমার সমস্যা আমি বুঝবো না? আমার দেশে আমি বড় হব ইনশাআল্লাহ, আমার দেশ আমি স্বাধীন রাখবো ইনশাআল্লাহ। আজকে আমি এখন যেই মাহফিলে যাই, আমি স্বাধীনতার উপরে একজনের হাতে বাইয়াত নেই। একজন, এটা নিয়ম ইসলামের, একজন বাইয়াত করবে, সবাই এর ভিতরে শামিল থাকবে। স্বাধীনতার ডাক দিলে যদি বাংলাদেশ আক্রান্ত হয়, আমরা হুঙ্কার দেব, গোটা জাতি ঝাঁপিয়ে পড়বে দেশমাতৃকা রক্ষার যুদ্ধে ইনশাআল্লাহ। কারা রেডি আছেন? লিল্লাহে তাকবীর। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এটা মুসলিম মানচিত্র, এটার জন্য জীবন দিলে শহীদ। এই মানচিত্র 47 আমরা নিছি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন মানার জন্য, ঠিক নয় কি? এখানে আমরা এই মানচিত্র নিছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবন যাপন করার জন্য। একমাত্র দেশ পৃথিবীর বুকে যার জন্মই হয়েছে ইসলামের জন্য। অতএব এই মানচিত্রের জন্য যেই বিজিবি জীবন দিবে তারা শহীদ, যে সেনা সদস্য জীবন দিবে তারা শহীদ, যে সরকার জীবন দিবে তারা শহীদ, যে জনগণ জীবন দেবে তারা শহীদ। কারণ এটা আল্লাহর শহর, আল্লাহর দেশ, আল্লাহর জন্য নেওয়া একটা দেশ। এটা কোনো আমি ওয়াজ করছি না, ইতিহাস বললাম। এটা কি ইতিহাস? অতএব আগামী সরকার নির্বাচন যদি হয়, হবে কিনা আমি জানি না, যুদ্ধ হবে কনফার্ম, কিন্তু নির্বাচন হবে কিনা জানি না। যদি হয় তাহলে অবশ্যই দেশপ্রেমিক, ভারতের গোলাম না, ভারতের স্ত্রী বলে যারা নির্লজ্জ যেগুলি মুখ দিয়ে কথা বলে, এই সব লোকদেরকে আমরা একটা ভোট যে দেবে আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা করব। একটা ভোটও যাতে না যায়। রাস্তা খোলা আছে, সবাই তওবা করো, ইস্তেগফার করো যে না ঠিক আছে, আমরা ভারতের গোলামি করবো না। কার গোলামি? আল্লাহর গোলামি করব। আমাদের দলের আদর্শ হবে স্বাধীন বাংলাদেশ, ঠিক না? স্বাধীন বাংলাদেশ, আধিপত্যহীন বাংলাদেশ, আমরা কারো কলোনি রাষ্ট্র হব না। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইসলাম, এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাজি আছেন তো? কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।